সম্পদের কোনো অভাব নেই, কিন্তু একমাত্র দুঃখ যে তারা সন্তানহীন, তাদের কোনো সন্তান নেই। তারা ব্রাহ্মণ, যজমানি করে তারা সংসার চালায়, তাদের অনেক অর্থ, অনেক সম্পত্তি, জমি জায়গা আছে, কিন্তু সেই স্বামী স্ত্রীর একটাই অভাব, যে তাদের পুত্র সন্তান অর্থাৎ বংশধর নেই। এইবার কি হয়েছে, বহু অর্থ, গাভী, স্বর্ণাদি দান করলেন গরিব দুঃখী দিগকে, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হলো না। অনেক ব্রাহ্মণ, অনেক বৈষ্ণব, অনেক সন্ন্যাসী, এদের এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী অর্থাৎ যাদের সন্তান নেই, তারা অনেক দান করলেন, গাভী দান করলেন, স্বর্ণ দান করলেন, বস্ত্র দান করলেন, কিন্তু এটা পুত্র তাদের হচ্ছেই না। সন্তানহীনতার জন্য ব্রাহ্মণ একদিন মনের দুঃখে বনে গমন করলেন। আত্মদেব ভাবছে যে আমার যেহেতু বংশধর নেই, আমি এই একটা উদ্দেশ্যেই ব্যর্থ হয়ে গেলাম, ভগবান কি আমায় কৃপা করবেন না? আমার কি ব্রাহ্মণত্ব বংশ পরম্পরায় বাহিত হবে না? এভাবে মনের দুঃখে তিনি বনে চলে গেলেন। এবার বনে যখন গেলেন, একটা গাছের তলায় বসে আছেন। এক সময় সেখানে এক মুনি আসেন, অর্থাৎ যিনি ভগবানের সাথে মনন করেন। মুনি অর্থাৎ সেই ব্যক্তি যিনি ভগবানের লীলা মনন করেন, অর্থাৎ মনে সবসময় ভগবানের লীলা চিন্তন করে, মুনি। তখন মুনি চরণে পড়ে ব্রাহ্মণ বলছেন যে আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই, আমার দেয়া জল পিতৃপুরুষ গ্রহণ করবে না, তাদের সন্তান থাকে না, তাদের দেয়া জল কিন্তু পূর্বপুরুষ অর্থাৎ যারা উত্তরসূরি তারা গ্রহণ করেন না। সেই ক্ষেত্রে তাই আমি প্রাণ ত্যাগ করিবার জন্য বনে আসিয়াছি, এমন দুর্ভাগা হইয়া জীবনে কি ফল? তখন ব্রাহ্মণ সেই মুনিকে বলছে, তাই জন্য আমি জানেন এত কষ্ট আমি সহ্য করতে না পেরে আমি গৃহ ত্যাগ করে আমি বনে এসেছি। আর আমি বনে এসেছি একমাত্র একটাই কারণ, যে আমি আর এই জীবন রাখবো না, কারণ এই জীবন হচ্ছে মূল্যহীন। কেন? কারণ সেই জীবনে যদি আমি আমার পিতৃপুরুষকে তর্পণই না করতে পারলাম ব্রাহ্মণ হয়ে, তাহলে আমার ব্রাহ্মণ হয়ে জন্মটাই বৃথা, আর আমার সন্তান অর্থাৎ আমার জল দেওয়ার কেউ নেই, তাহলে আমার বেঁচে থেকেই কি লাভ? আমি আমার জীবন বিসর্জন দেব। ব্রাহ্মণের এমন দুঃখ শুনিয়া ময়ূর তার কপালের দিকে তাকাইয়া বলিলেন, এ জীবনে পুত্র ভাগ্য নাহি কো তোমার, সেবাসনা মন হতে করো পরিহার। বলছি, জ্ঞানের দ্বারা সংসার বাসনা ত্যাগ করো, ইহলোকে সন্ন্যাসেই সুখ লাভ হয়। ব্রাহ্মণ বলছেন, তোমার তো কপালে এমনিতেও পুত্র নেই, এই জীবনে পুত্র ভাগ্য নাহি কো তোমার, তোমার এই জন্মে পুত্রে যেটা কপাল থেকে যে তোমাদের পুত্র যোগ আছে, কিন্তু সেই পুত্রই নেই তোমার। সে বাসনা মন হতে করো পরিহার, আর এই বাসনা পুত্র পাওয়ার বাসনা, তাই জন্য তুমি মন থেকে বাদ দিয়ে দাও, কারণ তোমার নেই তো। তখন ব্রাহ্মণ বললেন, আমি কোনো কথাই শুনিতে চাহি না, যেমন করিয়াই হোক আমাকে একটা পুত্র দান করুন, তাহা না হইলে আমি আপনার সামনে আত্মহত্যা করব। তখন মুনিবরকে বললেন যে আপনি আমাকে কি বলছেন না বলছেন আমার সেটা শোনার ইচ্ছাও নেই এবং আমি সেটা শুনবো না, কিন্তু আপনি যদি আমাকে কৃপাপূর্বক না সন্তান প্রদান করবেন ভগবত কৃপায়, তাহলে আমি এই জীবনটা আপনার সামনেই আত্মহত্যায় পর্যাবসিত করব, আমি আত্মহত্যা করবো আপনার সামনে। মুনিবরকে ব্রাহ্মণ আত্মদেব বলছেন। তখন সন্ন্যাসী বললেন, না যাস্যতে সুখং পুত্রদা যথা দৈবাহতোদ্যম অত হঠেন যুক্ত ওষি হর্থিনং কিং বধ্যহং। যাহার উদ্যম নষ্ট দৈবের দ্বারায়, সেজন জীবনে কভু সুখ নাহি পায়। এই কথাটার মানে কি? ব্রাহ্মণ যখন সন্ন্যাসীকে বললেন, মুনিবরকে বললেন যে আমি কিন্তু মরে যাব, আমি কিন্তু আত্মহত্যা করব যদি আমি পুত্র না পাই,
তখন সন্ন্যাসী সেই ব্রাহ্মণ আত্মদেবকে বললেন, বিধিলিপির ওপরে হঠকারিতা করিতে যাইয়া রাজা চিত্রকেতুকে অসহায় কষ্ট ভোগ করিতে হইয়াছিল। যেটা কপালে লেখা থাকবে এর বেশি আশা করাটা যেমন অপরাধ, ঠিক ওর বাইরে আমি আমার সেটা প্রাপ্য কিন্তু আমি নিচ্ছি না, আমার কপালে আছে কিন্তু আমি সেটা গ্রহণ করছি না, এটাও সম অপরাধ। তোমার ভগবান তোমাকে যেটা দিয়েছেন সেইটাই গ্রহণ করতে হবে, ওর থেকে বেশি আশা করা যাবে না, আর ওর থেকে কমও ভোগ করা যাবে না। সেই রকমই সমতুল্য যেটা ভগবান আমার জন্য রেখেছেন, যে অবস্থাটা ভগবান কৃপাময় করুণাময় আমার ভালোর জন্যই সেই অবস্থাটা আমাকে প্রদান করেছেন। কারণ এর থেকে কম নিলে আমার ক্ষতি, আর এর থেকে বেশি হলে আমার ক্ষতি। এই জন্য তখন যেহেতু দেখছি যে মুনির সামনে একজন ব্রাহ্মণ তিনি হত্যা করবেন, এই জন্য মুনি কি করলেন, গাছ থেকে তখন একটা ফল পড়লো, পাশে একটা গাছ থেকে, তখন এই ফল নিয়ে কি করলেন, যে ব্রাহ্মণ যদি আমার সামনে, আমি মুনি, আমার সামনে যদি কোনো ব্রাহ্মণ আত্মহত্যা করে তাহলে আমি যে ব্রহ্মঘাতী অভিশাপগ্রস্ত হব। কারণ একজন ব্রাহ্মণ যদি সামনে মৃত মানে আত্মহত্যা করেন, যদি আমি তাকে কোন রূপে সহায়তা না করতে পারি, আমি যদি তাকে মৃত্যু অবস্থায় দেখি, তাহলে তিনি যে মৃত্যুবরণ করলেন তার তো অপঘাতী মৃত্যু হলেই, কিন্তু তার অপঘাতী মৃত্যুতে আমি যেহেতু দেখেছি, আমি সেখানে প্রত্যক্ষদর্শী ছিলাম, সেই হেতু আমারও সম অপরাধ লাগলো। কারণ আমি একজন ব্রাহ্মণকে রক্ষা করতে পারলাম না, আমি একজন ব্রাহ্মণকে বাঁচাতে পারলাম না। ভালো করে মন দিয়ে শুনবে। সেই জন্য ব্রাহ্মণকে আত্মহত্যা না করানোর জন্য এবং ব্রাহ্মণের আত্মহত্যা নিজে না দেখবার জন্য তখন মুনিবার পাশে একটা গাছ থেকে যখনই ফল পড়লো, তখন এই ফলটা নিয়ে ব্রাহ্মণকে দিয়ে বলেন, হে ব্রাহ্মণ, হে বিপ্র, তুমি এই ফলটা নিয়ে তোমার পত্নী ধুন্দুলিকে খাওয়াবে, আর যখনই খাওয়াবে এই প্রসাদ ভগবানের প্রদত্ত কৃপা তে তুমি তোমার স্ত্রীকে সন্তান ধারণ করতে সামর্থ্য হবে। এবার আত্মদেব আনন্দে গৃহে ফিরে স্ত্রী ধুন্দুলিকে সকল কথা বলে সেই আমটি ভক্ষণ করতে বলিলেন। তখন যখন বলছি যে জানো আজকে বউ, আমি আজকে গেছিলাম তো অনেক কষ্টে, আর আমি আত্মহত্যা করব আমার এই সিদ্ধান্ত ছিল, কিন্তু একজন মুনি তিনি ভাবছেন যে আমি যদি ব্রাহ্মণকে হত্যা হতে দেখি বা মৃত হতে দেখি তাহলে আমিও নিজে অভিশাপগ্রস্ত হয়ে যাব ব্রাহ্মণঘাতী অপরাধে। সেজন্য আমার ভয়ে, আমার আত্মহত্যার দায়ে সেই মুনিবার কৃপা করে একটা ফল দিল, যে ফলটা যদি তুমি খাও তাহলে তুমি কিন্তু সন্তান সম্ভবা হবে, তোমার গর্ভে সন্তান আসবে। এই কথা যখন বললেন ব্রাহ্মণীকে, মানে ব্রাহ্মণ তার বউকে যখন বললেন, তখন ধুন্দুলি চিন্তা করলো এই আম খেলে গর্ভ হবে, পেট বড় হয়ে উঠবে, যথেষ্ট আহার করা যাবে না, দেহের বল তাহাতে ক্রমে কমিবে। শুনিয়াছি সুখদেব মায়ের গর্ভে 16 বছর ছিল, তেমন যদি হয় তবে প্রসব করিব কেমন করিয়া, প্রসব যন্ত্রণা বড় কষ্টকর, আমি কোমলাঙ্গিনী এত কষ্ট সহ্য করিতে পারিব না। তখন এই কথাগুলো বুঝতে পারছো, কেউ কেউ বুঝতে পারছো, সাধু ভাষা অনেকে বুঝতে পারে না, চলিত ভাষা অনেকে বোঝে। তা আমাদের তো কথামৃত আর চলিত ভাষায় রচনা করা হয় না, সাধু ভাষায় রচনা করা হয়। তো তখন কি ধুন্দুলি বলছে যে আমার গর্ভ হবে, আমার পেট বড় হয়ে যাবে, অত কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমি কমলাঙ্গিনী মানে আমি হচ্ছে একটু হাইফাই, আমি সুন্দরী অনেক, ঠিক যে সুন্দরী সে ভালো বলছে। তো এবার সে ধুন্দুলি ফলটা নিল, কিন্তু পরবর্তীতে কি হলো, ততদিন তুমি গর্ভবতীর মতন আপনার গৃহে করো সুখেতে যাপন। তখন এই চিন্তা করে ধুন্দুলি আমটিকে লুকিয়ে রাখলো, খেলো না কিন্তু লুকিয়ে রাখলো। পরের দিয়ে সে তার দরিদ্র ভগ্নীকে মানে সে তার ভাগ্নিকে বলল যে তোর কোনো চিন্তা নেই ভাগ্নি, আমি এখন গর্ভবতী,
আমার যখন সন্তান হবে তখন সেই সন্তান আমি তোকে দেব। আমার স্বামীকে যদি তুমি কিছু অর্থ দাও, তাহলে আমি নিত্য নিত্য আসিয়া সেই পুত্রকে স্তন পান করাইয়া বড় করিয়া তুলিব। আর তোমার ঘরে একটা বাজা অর্থাৎ বন্ধা, মানে যে অর্থাৎ বাজা অর্থাৎ যার কোনো সন্তান হয়নি, এটা হচ্ছে বলা হয় সাধু ভাষায়, একটা বাজার গাই রইয়াছে, এই আমটি তাহাকে খাইয়া দাও, তাহার একটি বাছুর হয়তো হোক। তখন ওই শালা বউ শয়তান ও ওর ভাগ্নিকে বলছে যে ভাগ্নির যে সন্তানটা হবে সেই সন্তানটা ওই ধুন্দুলি অর্থাৎ ব্রাহ্মণীকে ও দেবে, আর ও নিজে ফলটা খাবে না। যে ফলটা খেলে ওর নিজের সন্তানটা হতো, ওই ফলটা ও ওর নিজের একটা গাভী মাতা অর্থাৎ গোয়ালের একটা গাভী মাতাকেও সেবা করাবে। অন্তত ফলটা খেলে আমার একটা সন্তান হতো, অর্থাৎ গাভী মাতার একটা সন্তান তো হবে, একটা বাছুর তো হবে। ওর চিন্তা এইরকম যে আমি আমার ভাগ্নির কাছ থেকে একটা সন্তান ধার নেব, ও মাঝে মাঝে এসে আমার ভাগ্নি এসে ওই সন্তানটাকে দুধ খাইয়ে যাবে, তার প্ররোচনায় আমি ভাগ্নির পতিকে কিছু টাকা পয়সা দেবো, অর্থ দেব, কারণ ও এসে ওর সন্তানকে দুধ খাইয়ে যাচ্ছে। আমার তো ওটা সন্তান না, মানে বুঝতে পারছো, ব্রাহ্মণের কিন্তু সন্তান না, সন্তানটা ভাগ্নির। ভাগ্নি ওকে দিচ্ছে যাতে এই ব্রাহ্মণ আত্মদেব বুঝতে পারে যে ওর সন্তান। ঠিক আছে, কত বড় ক্রাইম, বুঝছো? এইবার আত্মদেব যাতে বুঝতে পারে যে আমার ধনদুলি আমার পত্নীর সন্তান হয়েছে, সেই জন্য ধনদুলি কি করলো, ভাগ্নির সন্তানটা নিয়ে তিনি লালন পালন করতে থাকলেন। আর ওই ভাগ্নি মাঝে মাঝে এসে নিজের সন্তানটাকে দুধ খাইয়ে দিতেন, সেই অর্থে কিছু অর্থ প্রদান করে দিতেন যাতে ওর স্বামী একটু বড় লোক হয়। দরিদ্র ছিল ওরা। এইবার ভাগ্নির কথা শুনিয়া ধুন্দুলি তাহাই করিল। ভাগ্নির কথা শুনে ধুন্দুলি অর্থাৎ ব্রাহ্মণের যে পত্নী বউ, সেই ব্রাহ্মণী তাই করলো। কিছুদিন পরে তার ভাগ্নি একটি পুত্র সন্তান প্রসব করে রাত্রিতে ধুন্দুলিকে গোপনে দিয়ে গেল। একদিন দেখা গেল রাত্রে ওই সেই ধুন্দুলির ভাগ্নি অর্থাৎ ব্রাহ্মণীর যে ভাগ্নি, সেই ভাগ্নি তোমার সন্তান সম্ভবত সন্তানরা প্রসব করার পর রাত্রি, সকালে না কিন্তু রাত্রে লুকিয়ে কোমল জঠরের মধ্যে আবৃত করে তারপর সে ওই ব্রাহ্মণীকে অর্থাৎ ধুন্দুলিকে ডেলিভার করে দিল, হোম ডেলিভারি জেপ্টো। এইবার সেই ভগ্নী ধুন্দুলিকে নিজের সন্তানটা প্রদান করলো। এইবার পরদিন সকালে ধুন্দুলি তার স্বামীকে জানাইলো যে তার পুত্র জন্মের কথা। আত্মদেবের আনন্দ আর ধরে না। রাত্রিতে ধুন্দুলি প্রসব করেছে এই কথা সকালে নিজের বরকে উঠে সে বলছে, আর বরের মোটে আনন্দ ধরছে না। মনে মনে সন্ন্যাসীকে অজস্র ধন্যবাদ দিয়ে প্রণাম জানাইলো, মানে ওই মুনির ফল খেয়েছে, ওই মুনিকে বলছে আপনি যদি না হতেন আজকে আমার সন্তানটাই হতো না, আপনি কত কৃপাময়, কত দয়াময়, কত করুণা, আপনার প্রদত্ত ফল আহার করেই আমার পত্নী সন্তান সম্ভবা হয়েছে, এই মনে করছে আত্মদেব ব্রাহ্মণ। এইবার আনন্দে পুত্রের জাত কর্মাদি করাই, পুত্র জন্মগ্রহণ হয়েছে। পুত্রের দশম সংস্কার আমাদের শাস্ত্রে আছে যে একটা পুত্র জন্মগ্রহণ করলে তার 10খানা সংস্কার, শিক্ষাকরণ, আরো অনেক প্রকারের 10খানা সংস্কার আছে, নবমগুণ, প্রসাদ ভোজন, অন্নপ্রাশন, এভাবে 10 প্রকারের সংস্কার আছে। তো সেই সংস্কার আত্মদেব তার নবজাতক শিশুটা অর্থাৎ যে শিশু তার ঘরে এসছে সন্তান, সেই সন্তানের মাধ্যমে তিনি অনুষ্ঠান করলেন, খুব বড় অনুষ্ঠান। এইবার দিন দুঃখী জনকে বহু ধন দান করলেন, যে দেখো আমার সন্তান ঘরে এসছে, আমার যে সন্তান আমার কপালে অর্থাৎ ভাগ্যে ছিল না, আজ তোমাদেরকে আমি অনেক দান দক্ষিণে দেব, তোমরা সবাই এসো।
তারপর একদিন ধুন্দুলি তার স্বামীকে বলল, পতিকে বলল যে, ওগো, আমার স্তনে দুগ্ধ নাই, শিশুকে পালন করিব কেমন করিয়া? ওর তো ছেলেই তো না, ওর দুগ্ধ আসবে কি করে? বলছে, আমার স্তনে আমার দুগ্ধ নেই, তা আমি কি করে পালন করবো আমার ছেলেকে? কয়েকদিন আগে আমার ভগ্নির একটা সন্তান জন্মিয়া মারা গেছেন, মানে ওই ভগ্নিটাই কিন্তু ওর সন্তান, কিন্তু কিন্তু ও কি বলছে, কত বড় শয়তান চিন্তা করতে হবে, ক্রিমিনাল কত বড়। বলছে, আমার একটা ভাগ্নির একটা সন্তান হয়েছিল, কিন্তু সেই সন্তানটা মারা গেছে। ব্রাহ্মণ রাজি হইলেন, কি কথায়? তাহাকে যদি আমি ঘরে রাখি, তাহা হইলে সে আমার ওই ছেলেকে পালন করবে, তাহলে তার স্তনের দুধ তো খাওয়াতে পারবে, আমার স্তনের দুধ নেই। আগে কথা ছিল ভগ্নি এসে লুকিয়ে স্তনের দুধগুলো খাওয়াবে, আর ভগ্নিকে কিছু অ্যামাউন্ট টাকা দিয়ে দেবে, অর্থ দিয়ে দেবে। কিন্তু এত বড় ধুন্দুলির বুদ্ধি ভ্রষ্টা যে সরাসরি সে স্বামীকে বলছে যে, আমার তো স্তনের দুগ্ধ নাই, আমি অন্য এক আমার সম্পর্কের ভাগ্নিকে দিয়ে আমি আমার সন্তানকে স্তন বৃন্ত দিয়ে পান করাবো, স্তন পান করাবো। ব্রাহ্মণ রাজি হইলেন। ধুন্দুলির ভগ্নী আসিয়া সেই পুত্রকে পালন করিতে লাগিলেন। ব্রাহ্মণ আনন্দে পুত্রের নাম রাখিলেন তার মায়ের নাম অনুসারে। কি নাম? নাম ছিল মায়ের ধুন্দুলি, আর ছেলের নাম হলো ধুন্ধুকারী। বাবার নাম কি? বলো বাবার নাম কি দেখি, কেমন শুনছে আমি শুনি। বাবার নাম হচ্ছে আত্মদেব। আত্মদেবের বউয়ের নাম অর্থাৎ পত্নীর নাম হচ্ছে ধুন্ধুলি, আর ধুন্ধুলির সন্তান জন্মগ্রহণ হলো, নাম কি রাখলো? ধুন্ধুকারী। হ্যাঁ। তারপর 3 মাস যখন অতিবাহিত হলো, তখন ব্রাহ্মণের সেই গোয়াল যাকে ফলটা খাইয়েছিল সেই বউ, সেই গাভী মাতার একটা বাছুর তিনি প্রসব করলেন। সর্বাঙ্গ সুন্দর সেই মানব আকৃতি, উজ্জ্বল শরীরে ধরে সুবর্ণের কান্তি, গাভীর মনুষ্য আকার জন্মিল নন্দন, তাহাতে বিস্মিত অতি হইল সর্বজন। এবার দেখছে যে সর্বাঙ্গ সুন্দর, পুরো দেহটা গলা থেকে পা পর্যন্ত একটা মানুষের শরীর, আর গলার উপরে সেটা হচ্ছে একটা গাভী মাতার শ্রীমুখ। কেবল কান দুটি গাভীর মতো, কান দুটো হচ্ছে গরুর মতো। সন্ন্যাসীর দেওয়ার ফল খাইয়া গাভীর গর্ভে মানবাকৃতি পুত্র জন্মাইল। যে গরুর পেটে মানুষের মতোই একটা পুত্র জন্মগ্রহণ করিল, কিন্তু সেই মানুষটার কান দুটো হচ্ছে গরুর মতো, গাভীমার মতো। সেই গুপ্ত কথা কেউ জানে না, তাই সকলে বিস্ময় প্রকাশ করিল। আত্মদেব ব্রাহ্মণের সৌভাগ্যের উদয় হইল, বৃদ্ধ বয়সে 2টি পুত্র লাভ করিলেন। যে যার কপালে কোনো পুত্রই ছিল না, সে বুড়ো বয়সে একটা ছেলে হয়েছে ভগ্নী কর্তৃক নিজের বউয়ের পেটে, সেটা হচ্ছে ধুন্ধুকারী। আর একটা হচ্ছে গাভী মাতার, যে গাভীটাও ছিল বাজা। তাহলে তুমি চিন্তা করো ব্রাহ্মণটার কত কপালে আগে যোগ খারাপ ছিল, যে যে গাভীটা গোয়ালে থাকতো সেই গাভীটাও ছিল বাজা, অর্থাৎ নিঃসন্তান। আর যে স্ত্রী, নিজের ব্রাহ্মণের যে স্ত্রী, তারও নিঃসন্তান রেখা, কারোরই কোনো পুত্র যোগ ছিল না। কিন্তু বুড়ো মনে করছে যে আমার কত সৌভাগ্য, আমার 2খানা ছেলে জন্মগ্রহণ করলো, একটা গরুর পেটে আর একটা আমার বউয়ের পেটে। এইবার গাভীর মতো কর্ণ, তাই ব্রাহ্মণ তার নাম রাখিলেন গোকর্ণ। 2 ছেলে, এক ছেলের নাম মায়ের নামের অনুসারে রাখলেন ধুন্ধুকারী, আর একটা যেহেতু গরুর পেটে জন্ম বা গর্ভে জন্মজাত, সেই জন্য সেই গরুরই নাম, আর যেহেতু গরুর মতো কান, সেই ছেলের নাম রাখলেন গোকর্ণ, অর্থাৎ যার কান গরুর মতো। বুদ্ধিমান গোকর্ণ করিয়া জ্ঞানার্জন মহাজ্ঞানী ও পণ্ডিত হইলেন তখন। এই গোকর্ণ ছিল যেহেতু ওই সাধুর কৃপার ফল, কৃপার
প্রদত্ত, ভগবত প্রদত্ত একটা ফল, সেই ফলটা খেলে তো কোনো না কোনো সুকৃতি বসে মহাভাগ্যবান পণ্ডিত সুজ্ঞানী হবেই। এই জন্য গরুর পেটে জন্মগ্রহণ করা সত্ত্বেও সে গোকর্ণ মহাজ্ঞানী, অর্থাৎ তার বুদ্ধি অনেকই প্রখর। বহু তীর্থে গমন করিয়া নিরন্তর পাপকর্মে লিপ্ত ধুন্ধুকারী, অতিশয় দুষ্ট আর মহা দুরাচারী। এক ছেলে অর্থাৎ গোকর্ণ, সে হচ্ছে মহাজ্ঞানী পণ্ডিত, আর যেটা ওই যে ভগ্নী কর্তৃক বউকে বানানো সন্তান, সেটা হচ্ছে কি বলছে শাস্ত্রে শোনো, নিরন্তর পাপ কর্মে লিপ্ত ধুন্ধুকারী, মানে কোনো পাপ কর্ম তার বাদ নেই, ধুন্ধুকারী সব রকম পাপ কর্ম করছে। অতিশয় দুষ্ট আর মহা দুরাচারী, সে অতিরিক্ত দুষ্ট আর মহা দুরাচারী, যার কোনো আচার জ্ঞান নেই। সদাই ক্রোধোন্মত্ত থাকে, অন্যের বস্তু চুরি করে, প্রতিবেশীদের প্রতি হিংসা করে, অন্যের গৃহে আগুন দেয়, ছোট ছোট বালকদের কোপে ফেলিয়া দেয়, দীন ও অন্ধজনকে পীড়ন করে। এই হচ্ছে তার কাজ। কাজগুলো ভালোভাবে বুঝতে পেরেছো? বুঝতে পারোনি, মানে সবসময় রেগে থাকে, অন্যের সম্পদ চুরি করে, প্রতিবেশীদের হিংসা করে, অন্যের ঘরে আগুন দেয়, ছোট ছোট শিশুদের কুয়োর মধ্যে ফেলে দেয়। এবার তো বুঝতে পারছো। আর দিনে অন্যজনকে, যারা দেখতে পারে না বা যারা প্রতিবন্ধী, তাদেরকে কষ্ট, তাদেরকে যাতনা ভোগ করায়। এটা হচ্ছে তার অত্যাচার। আর তার নিজের প্রফেশন কি, তার নিজের ডিউটি কি? তার নিজের ডিউটি হচ্ছে রাত্রিবেলায় কোথায়? ওই যে বেশ্যালয়ে নিত্য যায় সেই মহাদুষ্ট, এভাবে পিতার ধন করে সব নষ্ট। আর সেই ধুন্ধুকারী, তার ডিউটি হচ্ছে রাত্রিবেলায় সে বেশ্যালয়ে গমন করে মদ সুরা পান করে, আর এভাবে তার পিতার ধন, অর্থাৎ ব্রাহ্মণ যে কত কষ্ট করে তার পিতা যে অর্জিত ধন সম্পদ জমিয়েছিলেন, সেগুলো তিনি, সেই ধুন্ধুকারী তার সন্তান, দুষ্ট সন্তান, তিনি নষ্ট করেন। আপনারা একটু সামনে গিয়ে আসুন, পরবর্তী ভক্তরা বসতে পায়। সবাই সামনে গিয়ে আসুন, আরো সামনে আসুন। এরপর একদিন পিতামাতাকে প্রহার করিয়া বাড়ির পিতল কাঁসা আদি লইয়া বেশ্যাকে দিল। অর্থাৎ তার নিজের বাবা মা ধুন্ধুকারী, আত্মদেব বাবা আর ধুন্ধুলি অর্থাৎ মাকে মারলেন। মেরে কি করলো? বলছে এই ঘরের যে কাঁসা পিতল, ভালো ভালো দামি ধাতুর বাটি, তারপরে যে বাসন কোসন ছিল, সেই বাসন কোসন সব বেশ্যাকে দিয়ে আসলো। যাওয়ার জন্য সে উদ্গ্রীব থাকতো, কখন সে সেখানে গিয়ে তাদের সাথে সঙ্গ করবে, সহবাস করবে। এরপর যত দিন অতিবাহিত হয়, তার দুষ্ট কর্মের আচার আরো বৃদ্ধি পেতে থাকে। দুষ্ট তো, দুষ্ট উপায়ে মা জন্মগ্রহণ করাইছেন, তা দুষ্ট তো হবে। এরপর কি বলছে? আত্মদেব পুত্রের এমন ব্যবহারে সদাই ক্রন্দন করতেন। আর সেই বুড়ো আগে মনে করতো আমার দুই ছেলে কত ভালো রাখবে আমাদের, আহা, এখন মনে করছে যে না, দেখো কি অবস্থা, আমি যে ছেলেকে জন্মগ্রহণ করলাম, যে ছেলের জন্য আমি সবসময় ক্রন্দন করতাম, যে সন্তানের আশার পথপানে চেয়ে আমি থাকতাম, যে আমার যদি বংশধর হতো, আমি আমার পিতৃপুরুষকে তর্পণ করতে পারতাম, আমাকে জল দেওয়ার একজন কেউ নেই, এখন যে আমাকে জল দেবে সে আমাকে তাড়িয়ে ঝেঁটিয়ে উদ্ধার করে দিচ্ছে। তারপর কি বলতে হচ্ছে? মনে মনে চিন্তা করেন, এমন দুষ্ট দাতা কুপুত্র হতে অপুত্রকে জীবনী শ্রেয়। তারপর মনে হচ্ছে যখন আমি, আমার কোনো ছেলে ছিল না, ওইটাই সবচেয়ে ভালো ছিল, এখন ছেলে একটা নিচ্ছি তো সেটা আমার দেখছে ভালো করে। এই হচ্ছে ব্রাহ্মণের মনে এখন ভাব উঠেছে, বুঝতে পেরেছে যে সংসারের কি জ্বালা।
এখন আমি এই দুঃখ কিভাবে দূর করব? ব্রাহ্মণ চিন্তা করছে, আগে কি দুঃখ ছিল যে সন্তান হয় না, আর এখন যে সন্তান কি করে দূর করব আমি, আমার কপালে এই দুঃখ, এই দুঃখ তো আমাকে মাথার থেকে নামাতে হবে। বুড়ো চিন্তা করছে, কার পুত্র কার ধন অসারে সংসারে দুঃখে অহর্নিশি মাত্র পরিতাপ করে। আর সেই বুড়ো মনে করে এই সম্পত্তি বা কার, এই ধনই বা কার, এই সংসারই বা কার, আমি কার, কে আমার? এখন বুড়োর সব মনে হচ্ছে যে আমার যেগুলো অনেক আগে জানার দরকার ছিল সেগুলো আমি এখন জানছি। সেগুলো আমাকে ভগবান এখন কষ্ট যাতনা পীড়নের মাধ্যমে সংসারের মধ্যে, সংসারের মায়া যে জীবকে কতটা দুঃখ দিতে পারে, তাপ সহ্য করাতে পারে, সেটা এখন ব্রাহ্মণ আত্মদেব বুঝতে পারছে। ঠেলা, সংসার করো আর একটু মজ মস্তি করো। এইবার কি হয়েছে, আমিও আমার ভাবে মোহ উপজয় নরকে গমন তাই হইবে নিশ্চয়। আমার সন্তান, আমার পরিবার, আমার সংসার একটা আমার কৃষ্ণের না। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের কৃপায় কবিরাজ গোস্বামী পাঠ চৈতন্য চরিতামৃতে বলছেন, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। প্রথমে তো বলছেন সংসারটা তোমাদের নিজের ব্যক্তিগত কারণই না, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের। আর সেই কৃষ্ণের সংসার যখন করবে, কৃষ্ণেরও সংসার করো ছাড়ি অনাচার। অনাচার ত্যাগ পূর্বক, কোনো অসদাচার করা যাবে না, সদাচার শুদ্ধ কর্ম যা করবো ভগবানের জন্য। আর যেহেতু ভগবানকে নিয়ে সেই কাজটা করবো, তাই সেখানে কোনো পাপও আসতে পারে না, সেখানে কোনো অপরাধও আসতে পারে না, সেখানে কোনো দুরাচারও আসতে পারে না। এই পঞ্চভৌতিক শরীর একদিন বিনাশ প্রাপ্ত হইবে। ব্রাহ্মণ বলছেন যে এই রক্ত মাংসের শরীরটা একদিন নষ্ট হয়ে যাবে। পঞ্চভৌতিক ক্ষিতি অপ তেজ মরুদ্গম, এই পাঁচখানা উপাদান দিয়ে আমাদের এই শরীর তৈরি, আর এই পাঁচখানা উপাদানে এই শরীরটা নাশ হয়ে যাবে। তাই গৃহপুত্র ধন ত্যাগ করিয়া নির্জনে বনে গমন করিয়া লৌকিক ধর্মকে ত্যাগ করিয়া ভাগবত ধর্মের সেবা করো। তাই মহাজন বলছেন যে গৃহের এই মায়া, গৃহের এই সংসারের বন্ধন, যে সংসার ভগবান থেকে দূরে সরিয়ে দেয়, যে সংসার ভগবানের অধরামৃত প্রসাদ থেকে দূরে সরিয়ে দেয়, যে সংসার ভক্ত সঙ্গ থেকে আমাদের দূরে সরিয়ে দেয়, যে সংসার ভগবত ধাম আমাদের প্রেমের জগৎ শ্রীধাম বৃন্দাবন থেকে সরিয়ে দেয়, বলছি সেই সংসার না করার থেকে সেই সংসার ত্যাগ করো। আর যে সংসার কৃষ্ণের সংসার, বলছে ওই সংসার সাক্ষাৎ তপবন, সাক্ষাৎ মধুর বৃন্দাবন, যেখানে আমার নিত্য কিশোর কিশোরী বিরাজমান, যেখানে আমার শ্রী শ্রী রাধা মদন মোহন বিরাজমান, বলছি সেই সংসার করো। আর যে সংসার করলে ভগবানের থেকে আমরা দূরে সরে যাবো, বলছি সেই সংসার করার থেকে বনে গিয়ে ভাগবত সেবা করো। অর্থাৎ বনে গিয়ে আমাদের নির্জনে এই ভগবানের সেবা, ভগবানের কথা অমৃত পান করে ভক্তের সেবা, ভগবানের সেবা করতে আমাদের মহাজন সাক্ষাৎ সুখদেব গোস্বামী মহারাজ আমাদের জানাচ্ছেন।